নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, পুষ্পা ঝুঁকেগা নেহি কে বলেছিলেন? আমাদের খোকাবাবুর একেবারে ডান হাত জাহাঙ্গীর খান। কখন বললেন? ঠিক 29 এপ্রিল আগে, যখন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা ওরফে সিংঘম দাপিয়ে বেড়াচ্ছেন ফলতায় এবং পরিষ্কার করে শাহজাহানের ঘনিষ্ঠদের অজয় পাল শর্মা বলে দিয়েছিলেন, বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। তার প্রত্যুত্তরে জাহাঙ্গীর কি বলেছিলেন? পুষ্পা ঝুঁকেগা নেহি। কিন্তু পুষ্পা কার্যত গর্তে মুখ লুকোলো ওরফে জাহাঙ্গীর। জাহাঙ্গীর গর্তে মুখ লুকোলো, এটা হচ্ছে রূপক। আসলে গর্তে মুখ লুকোলো ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ, যার ডান হাত হিসাবে ফলতায় কাজ করত এই জাহাঙ্গীর, এবং তার বাইক বাহিনীর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। ওই ফলতা থেকে খোকাবাবু 89% ভোট পেতেন। 7 লাখি খোকা ফলতা থেকে বিপুল ভোটে লিড পেতেন। আসলে পুরোটাই যে জালি জোচ্চুরি, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আসলে খোকাবাবু ভীষণ ভীত। 2500 পুলিশ, মাথার উপর দিদিমণির প্রশ্রয় এবং আশ্রয় থাকায় খোকাবাবু খুব বেড়ে উঠেছিলেন। খোকাবাবু নয়, ও ধেরে খোকা, পাজির পাঝারা। ভাবছিলেন এমনি করেই সব কিছু যাবে, দিদিমণি মাথার উপর ছাতার মতো থাকবে, ও কয়লা গরু বালি চাকরি সব থেকে মাল তুলবে, বৈভবের আস্পালন করবে, নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরবে, তর্জনী উঁচিয়ে তর্জন গর্জন করবে, একে হুমকি দেবে। 4 মের পরে ফলতায় নাকি শ্মশান তৈরি করবে, ইলেকট্রিক ক্রিমেশন গ্রাউন্ড। সেখানে নাকি তৃণমূল জিতলে পরে সেই শোকে যাদের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে তাদের সৎকার হবে। ভাবতে পারছেন কতটা ঔদ্ধত্য এই যুবাটির? কি ভাবে নিজেকে? চুরি ডাকাতি ফেরেববাজির সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু যেই দেখলো সরকার নেই, একের পর এক দুর্নীতির তথ্য পাবলিক ডোমেনে চলে আসছে, নিজের নামে, নিজের কোম্পানির নামে, নিজের ঘনিষ্ঠজনের নামে সম্পত্তির তালিকা মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, পুরসভার নোটিশ এসছে বেআইনি নির্মাণ ভাঙার জন্য। খোকা তখন পিসিমণির আঁচলের তলায় লুকিয়ে পড়ছেন। কি বীর পুঙ্গব, কত বড় বড় কথা। ইউনিয়ন অব ইন্ডিয়াকে বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছি, 4 তারিখ 12টার পরে থাকবেন হিম্মত থাকলে। এখন সেই পরজীবী খোকা এখন পিসিমণির আঁচলের তলায় লুকিয়ে কোনো রকমে টিকে আছেন। পারবেন না, পারবেন না। এই দুর্বৃত্ত খোকা, এই ফেরেববাজকে যা অপরাধ করেছে তার প্রত্যেকটার বিচার হবে। অনেকের দীর্ঘশ্বাস, চোখের জল লেগে আছে, এর একটাও বিফলে যাবে না। আমাদের যেমন পিসিমণির ভাইপো, তেমনি প্রত্যেকটা জেলায় জেলায় পিসিমণির ভাইপো তার মডেলে এক একটা ভাইপো তৈরি করেছেন। ঠিক যেমন উত্তর 24 পরগনার ভাইপো দেবরাজ চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইমাম আইসি কাউন্সিলর, এককালে পূর্ণেন্দু বসুর সহকারী ছিলেন,
তারপরে পূর্ণেন্দু বসুর সঙ্গে মতবিরোধ হয়, একটু জেল হয়, কংগ্রেসের টিকিটে কাউন্সিলর নির্বাচনে জিতে তৃণমূলে আসেন, আর খোকার নজরে পড়ে গিয়ে ফুলে পেঁপে ঢোল। কত টাকারও যে মালিক ও নিজেই জানে না। তোলা তুলে খায় এরা। একটা বাড়ি তৈরি হচ্ছে, অমিত চক্রবর্তী ওই দেবরাজের ডানাত গিয়ে বলছে 50 লাখ টাকা দিতে হবে, হুমকি। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এক প্রমোটার 3 লক্ষ টাকা দিয়েছিলেন ভয়ে, তারপর তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করা ভদ্রলোক অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ বসেছিল। 2025 ডিসেম্বরের ঘটনা। পালা বদল না হলে পুলিশেরও ঘুম ভাঙত না। যাই হোক, বিলম্বিত চৈতন্যতায় হয়েছে, সেই তোলাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে দিদিমণির প্রিয় ভাইপোর সাঙ্গপাঙ্গকে দেখছেন, সবকটা প্রতিষ্ঠিত তোলাবাজ। এরা তোলা তুলে খায়। এদের আর কোনো বৈধ উপার্জনের উপায়ও নেই, ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। আচ্ছা, খোকাবাবুর কি যোগ্যতা আছে বলুন তো? যে কলেজ থেকে ও ম্যানেজমেন্ট করেছে তার ডিগ্রিটাই তো বাতিল। আরে ওরকম হিন্দি ইংরেজি অনেক ছেলে মেয়ে বলতে পারে, তারা তাদের মতো যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। কিন্তু খোকার সব থেকে বড় যোগ্যতা হচ্ছে ওর পিসিমণি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই পিসিমণিকে ভাঙিয়ে ও বাংলায় লুট তরাজ চালিয়েছে। কত কোটি টাকা যে লুটেছে তার কোনো হিসাব নেই। ওই পেরেববাজের জন্মদিনে বিনয় মিশ্র কেক কাটত, সেই বিনয় মিশ্র পগার পার প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে। দেখবেন এবার বিনয় মিশ্রও হাজির হবে। আর খোকার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। পিসিমণি তো আশঙ্কা প্রকাশই করেছেন দলীয় বৈঠকে যে ওরা আমাদের টার্গেট করছে। চুরি করেছেন, ডাকাতি করেছেন নির্মম মহিলা, তার ভাইপো। এখন মায়াকান্না কাঁদলে হবে? পশ্চিমবঙ্গের কয়েকটা প্রজন্মকে নষ্ট করেছে এরা, এই চোর ডাকাতদের দল। এই নির্মম মহিলা সব জেনে শুনে লুট করতে দিয়েছে। খোকাকে দিয়েছে, পার্থকে দিয়েছে, মানিককে দিয়েছে, বালুকে দিয়েছে, সুজিতকে দিয়েছে। আর এই পুরো ক্যাবিনেটটাই তো চোর। একটা সতলোক খুঁজে পাবেন না, সব 2 নম্বরই। যোগ্যতা নেই, পেয়ে গেছে দায়িত্ব, আর ভেবেছে আদি অনন্তকাল ধরে এই নির্মম মহিলা মাথার উপর থাকবেন এবং ওরা লুটতরাজ চালিয়ে যাবে, 10 প্রজন্মের জন্য গুছিয়ে যাবে। হয় না। ধর্মের কল বাতাসে নারে নির্মম মহিলা, শুনে নিন। আর ওই পেরেববাজ, তুমি শুনে নাও, তোমার কপালে শনি নাচছে। এত ক্ষতি করেছো তুমি বাংলার মানুষের, তোমাকে ছাড়া হবে না। প্রচুর তথ্য প্রমাণ আছে। এখন আর ইডি সিবিআইকে দরকার নেই, রাজ্য পুলিশ করবে, সিআইডি করবে। ইডি সিবিআই ভ্যালু অ্যাডিশন করবে। যে তদন্তগুলো ইডি সিবিআই করছিল সেগুলো করুক, সম্পূর্ণ সহযোগিতা। কারণ এই দুর্বৃত্তর আজকে কোনো মতেই রিয়াত নয়, কোনো রকম সহানুভূতি এদের প্রতি দেখানো উচিত নয়। বাংলাকে শ্মশানে পরিণত করেছে এই নির্মম মহিলা আর তার সাঙ্গপাঙ্গরা। এদের শাস্তি পেতেই হবে, পেতেই হবে, নান্য পন্থা। তৃণমূলের আগের নেতারা কি ছিল? চাকর বাকর, দাসানুদাস, বৃত্তসুলভ আচরণ করত এই পেরেববাজটার সামনে গিয়ে, নির্মম মহিলার সামনে গিয়ে। তাদের বুকেও এখন বল সঞ্চার হয়েছে, তারাও 2 কথা শুনিয়ে দিচ্ছে পেরেববাজের মুখের উপর। ঋতব্রত, সন্দীপন, কুণালবাবু তো পার্সোনাল স্কোর সেটেল করবেন। কুণালবাবু বেলেঘাটার টিকিট পান, পেরেববাজ চায়নি। নির্মম মহিলা দিয়েছিলেন, কুণাল জিতে গেছেন, আর কুণালবাবু এখন পার্সোনাল স্কোরটা তো সেটেল করবেনই। সবাই বলছেন ডায়মন্ড মডেল কি হলো?
এত তাম ঝাম, সেবাশ্রয়, বিপুল ভোটে জিতি, বিরোধী শূন্য, ফুস। আসলে পায়ের তলায় জমি শক্ত ছিল না, চোরাবালিতে ডুবে গেছে। অমল দত্তর ডায়মন্ড মডেলের কথা মনে আছে? সেটা বোধ হয় 96 সাল, ডার্বি হবে। ইস্টবেঙ্গলের কোচ প্রদীপ দা, পিকে ব্যানার্জি, আর মোহনবাগানের কোচ অমল দত্ত। বাইচুংকে অমলদা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চুং চুং বলেছিলেন, কাকে একটা ওমলেট না অমলেট বলেছিলেন। তার ডায়মন্ড মডেল, আগ্রাসী আক্রমণ, সবাই মিলে আক্রমণে উঠছে, উইং থেকে, মাঝমাঠ থেকে রাইট ব্যাক, লেফট ব্যাক পর্যন্ত আক্রমণে উঠে যাচ্ছে। রক্ষণটা হচ্ছে পলকা। প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল কেল্লাফতে করেছিল, 4-1 গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। সম্ভবত হ্যাট্রিক করেছিলেন বাইচুং। ওইভাবেই ডায়মন্ড মডেল ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল অমল দত্তর। এটা ফুটবলের ডায়মন্ড মডেল। অমল দত্ত অত্যন্ত সজ্জন ব্যক্তি, প্রয়াত হয়েছেন। আমার মনে আছে আমাদের ছোটবেলায় স্কুলে একটা স্কুটারে করে একটা সুটকেসে ভিসিআর নিয়ে অমলদা আসতেন, স্কুলের অডিটোরিয়ামে ওয়ার্ল্ড কাপের খেলা দেখাতেন। পেলে, গ্যারিঞ্চা, ইউসোবিওর গোল, 70-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের ঐতিহাসিক ম্যাচ ব্রাজিল ইতালি, যতদূর মনে আছে। তো আমরা স্কুলের অডিটোরিয়ামে দেখতাম, আর অমলদা এক্সপ্লেন করতেন। উনি ফুটবল অন্তপ্রাণ ছিলেন। উনি যেটা মডেল করেছিলেন সেটা ডায়মন্ড মডেল। সেটা প্রদীপদা তার অননুকরণীয় স্টাইলে কটাক্ষ করতেন এবং কাউন্টার স্ট্র্যাটেজিতে মাত করে দিয়েছিলেন, যেটা ফুটবলের ডায়মন্ড মডেল। এই ফেরেববাজের ডায়মন্ড মডেল তো চুরি, ডাকাতি, লুটতরাজ, ভয় দেখানো, ভোট লুট, এর উপরই ভিত্তি করে। আর সঙ্গী সাথীরা দেখুন, সব প্রতিষ্ঠিত তোলাবাজ। ফেরেববাজের সঙ্গী তো ফেরেববাজি হবে, ফেরেববাজের সঙ্গে কোনো ভদ্রলোক যায়? Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. ফেরেববাজের আশেপাশে ভদ্রলোকের মুখোশ পরা সব দুর্বৃত্ত, কেউ প্রতিষ্ঠিত তোলাবাজ, কেউ গুন্ডা, আর অনেকের অনেক 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 গুণ আছে, সেসব আর বললাম না। তাহলে খোকা এবার দিন গুনছে, পিসিমণির আঁচলের তলায় লুকিয়ে আছে। যাক, পিসিমণি তো আছে, আমাকে তো কিছুটা নিরাপত্তা দেবে। সে গুড়ে বালি। খোকার পিসিমণি আর মুখ্যমন্ত্রী নেই, আর খোকা যে অপরাধ করেছে তার বিচার হবে, তাকে সাজা পেতেই হবে। সবাই জানে খোকা কি করেছে। ফেরেববাজিতে কেউ যদি পিএইচডি পেতে চায়, খোকার নাম প্রস্তাব করুক যে আমি ফেরেববাজিতে পিএইচডি। খোকা আমাদের ফেরেববাজিতে পিএইচডি। আর ওর সাঙ্গপাঙ্গরাও সব এক্স বারকার এক। আমি বলেছি না, তৃণমূল কংগ্রেসের আয়ু আর বড় জোর 6 মাস। এই যে বিধায়ক দলের বৈঠক হলো, প্রথম বৈঠকে 15 জন অনুপস্থিত। কেউ দিল্লিতে গেছেন, কেউ অন্য জায়গায় গেছেন, বহু বিধায়ক কংগ্রেসে চলে যাবেন, কয়েকজন বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বলছি সন্দীপন সাহা, ওর বাবা পন্টন করছেন শুভেন্দু ঘনিষ্ঠ অনেককে, স্বর্ণকমল সাহা। এইরকম একটি ফোন এসেছে, যাকে ফোন করেছেন তার সামনে আমি বসে আছি, পা বাড়িয়ে আছে, কিন্তু এতে নেওয়া হবে না, নেওয়া হবে না। চেষ্টা করুন, সুযোগ হবে না। আপাতত প্রায়শ্চিত্ত করবেন। বিজেপিতে আসতে চাইলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আসবেন।
কারণ আমি আশা করব নতুন সরকার বিমানবাবু স্পিকার হিসাবে যেভাবে চালিয়েছিলেন, নতুনবাবু সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন। সংসদীয় রীতি নীতি, বিধানসভার গরিমা সবই অক্ষুণ্ণ থাকবে। প্রাক্তন স্পিকার বিমানদা দিদিমণির মুখের দিকে তাকিয়ে থাকতেন, দিদিমণির মন বুঝে তিনি সিদ্ধান্ত নিতেন। তার করারও কিছু ছিল না। তাকে এই প্রাইজ পোস্টটা দিয়েছিলেন দিদিমণি, তার কৃতজ্ঞতা বোধ ছিল, তাই দিদিমণির সেবা তিনি করে গেছেন 15 বছর ধরে। সে যাই হোক, তৃণমূলের আয়ু আর বেশি দিন নেই। ওই ফেরেববাজ একা শিবরাত্রির সলতেটা জ্বালিয়ে রাখবেন, হয় 2-4 পিস থাকবে সঙ্গে, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তৃণমূল অতীত, আমরা দেখতে চাই কত তাড়াতাড়ি ভাঙে। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। 76 সাল থেকে তিনি নির্মম মহিলাকে চেনেন, রাজনীতি করেন। 84 সালে নির্মম মহিলা প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, কাকলি দেবী তার সঙ্গে ছিলেন। তারপরেও তার প্রতি কেন অবিচার? অন্যান্য জনপ্রতিনিধিদের নিরাপত্তা যখন কমছে, কাকলি দেবীর নিরাপত্তায় তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ না? তাহলে কি সংসদীয় দলের ভাঙনের সূত্রপাত কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরেই হতে চলেছে? অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।